আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 1 আগস্টে বর্তমান ফিতনাবাজ সংগঠন হিজবুত তাওহীদ হুসাইন মুহাম্মদ সেলিমের কার্যক্রম বন্ধ করার দাবিতে নোয়াখালী জেলা স্কুল মাঠে উলামা ইকরামের নেতৃত্বে বিশাল বড় একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা সকল মুসলমান ভাইরা স্কুল, মাদ্রাসা এবং কলেজ এবং সাধারণ মুসলমান যারা আছেন সকলে সেখানে যাবেন, একই আওয়াজ তুলবেন। হিজবুত তাওহীদের এই কার্যক্রম, মানুষের ঈমান ধ্বংসকারী কার্যক্রম, এটা বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে তাকে নিষিদ্ধ করতে হবে, নইলে আমরা কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। আপনারা হয়তো অনেকে হিজবুত তাওহীদের ভক্ত হয়ে গেছেন। যা আমি ভিডিওতে দেখি, হিজবুত তাওহীদের যারা ভক্ত এরা তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানই রাখে না। হিজবুত তাওহীদ যেদিকে মানুষকে ডাকে সেদিকে আপনারা ঝুঁকতেছেন। শুধু কয়েকটি একত্ববাদের কথা বলে আপনাদেরকে সেই দিকে ধাবিত করতেছে, আর এমন এমন কথা বলে আপনার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তো ওইগুলা কথা যারা বিশ্বাস করবেন, আমি মনে করি উলামা ইকরাম যেগুলা তথ্য তুলে ধরেছেন, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি তাদের ঈমান নাই, তাদেরকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। হিজবুত তাওহীদকে আপনারা কেমনে ঈমান মানেন? সে কেমনে ইমাম হতে পারে? তার কি যোগ্যতা আছে? কোন যোগ্যতাতে সে ইমাম দাবি করে? তার শিক্ষাগত যোগ্যতা দেখেন, এবং তার এই সংগঠনটি যে চালু করেছে তার শিক্ষাগত যোগ্যতা দেখেন। তার এই সংগঠনটি যে শুরু করেছে তার যোগ্যতা দেখেন। কে শুরু করেছে? টাঙ্গাইলের করটিয়া গ্রামের বাইজিদ খান পন্নী। 1995 সাল থেকে তাদের এই যাত্রা শুরু হয়। তিনি এই সংগঠনটি তার গ্রামে, করটিয়া গ্রামে এটা চালু করেন। এই সংগঠনটি নাম দেন হিজবুত তাওহীদ। 2012 সালে তার মৃত্যুর পরে এই দায়িত্বটি নেন নোয়াখালী জেলার হুসাইন মুহাম্মদ সেলিম, এই বাইজিদ খান পন্নীর জামাতা। তো বাইজিদ খান পন্নীর শিক্ষাগত যোগ্যতা দেখেন। তার জীবনী যদি আপনারা পড়ে দেখেন তাহলে তার জীবনীতে আপনি দেখতে পাবেন সে কোনো কওমি মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোনো কওমি মাদ্রাসার ধারে কাছে সে যায় নাই। কওমি মাদ্রাসার থেকে তার লেখাপড়া একবারই নাই। সে কওমি মাদ্রাসার যে আরবি পড়ায় সে সম্পর্কে তার কোনো ধারণাও নেই, জ্ঞানও নাই। সে বাংলাদেশে কিছু স্কুল কলেজে লেখাপড়া করেছে এবং কলকাতায় কিছু এই কলেজে লেখাপড়া করেছে। কলকাতা থাকা অবস্থায় ওখানে এনায়েতুল্লাহ খানের সাথে তার কি হয়, একটু গভীর সম্পর্ক হয়। এই এনায়েতুল্লাহ খান উনি ছিল ব্রিটিশদের দালাল, ইংরেজদের দালাল। এই এনায়েতুল্লাহ খান ওনার একটা সংগঠন ছিল তাহরিকে খাকেসার। ওই দলটি প্রাথমিক পর্যায়ে খুব ভালোভাবে চলতেছিল। যখনই এনায়েতুল্লাহ খান মৃত্যুবরণ করে তখনই তার এই দলটি কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যে আছে বাইজিদ খান পন্নী, ওনার শিক্ষাগত যোগ্যতায় উনি তো আরবি তো জানেনই না। উনি একটি বক্তব্য বলেছেন, এই বাইজিদ খান পন্নী ওনার লেখাপড়ার শেষে উনি তো কোনো জায়গায় চাকরিও পান নাই। তো অবসর টাইমে কি করবে, উনি শিকারের কাজে লেগে গেলেন বন জঙ্গলে গিয়ে। তারপরে আপনার সময় কাটে না, এজন্য হোমিওপ্যাথি ওষুধের কিছু জ্ঞান অর্জন করে কিছুদিন ওষুধ বিক্রি করেন। সেটা তো তার আর ভালো লাগে না। এখন কি করবেন? তো মানুষের কিভাবে ঈমান নষ্ট করা যায় এজন্য একটা সংগঠনের নাম দিলেন হিজবুত তাওহীদ, এবং তার দলে মানুষকে ডাকতে থাকেন। দেখবেন এই বাইজিদ খান পন্নী যতদিন জীবিত ছিল ততদিন শুধু সিগারেট খেয়েছে। সে আবার জাতির ইমাম হয়। সে আবার জাতির ইমাম হয় কেমনে? যারা এদের অন্ধভক্ত হয়েছেন, আপনারা কি আসলে মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানদের?
খ্রিস্টানদের ছেলে মেয়ে। আপনি আসলে মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়ে? এর জন্য আপনাদেরকে বলি, তার শিক্ষাগত যোগ্যতা দেখেন। সে নিজেই তো বলেছে আমি আরবি জানি না, আরবি সম্পর্কে আমার কোনো ধারণাও নাই, জ্ঞানও নাই। তাহলে তার কেন অন্ধভক্ত হন আপনারা? যে মহিলাদেরকে নিয়ে নামাজ পড়ে, মহিলাদেরকে মাঠে নামায় পর্দা ছাড়া, সে কিভাবে ইমাম হতে পারে? তো এই বাইজিদ খান পন্নীর অনুসারী যারা আছে, যারা অন্ধভক্ত আছে, এদেরকে এবং হুসাইন মোহাম্মদ সেলিম যে বাইজিদ খানের যে কার্যক্রম এখনো প্রচার করতেছে, মানুষের ইমান নষ্ট করতেছে, তার কার্যক্রম বন্ধের দাবিতে আগামী 1 আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে ওলামা ইকরামের নেতৃত্বে এই সমাবেশ সংগঠিত হবে। সবাইকে আহ্বান করি, এই সমাবেশে আপনারা সকল মুসলমান ভাইরা যাবেন এবং তার এই কার্যক্রমটা বন্ধ করবেন, নিষিদ্ধ করবেনই বাংলাদেশ থেকে। আমরা দোয়া করি, যারা যাইতে না পারি আমরা দোয়া করব, মসজিদ থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওলামা ইকরামের এই নেতৃত্বকে জয়দান করেন। এবং এই ভিডিওটি সম্পূর্ণভাবে সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন, প্রচার প্রসার করে দিবেন।